আমরা এখন প্যানোরামা স্যুট রুমের দিকে যাব। আজকে থার্ড ডেতে আমরা চিন্তা করলাম পুরো ফ্যামিলি প্যানোরামা স্যুটে থাকবো। তো চলুন আমরা প্যানোরামা স্যুটের ওভারভিউ আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আমরা যে রুমটি পেয়েছি সেই রুমটি হচ্ছে 702, মনে রাখতে পারেন 702। তো আমরা এই রুমে এখন ঢুকবো। ভিতরে ঢুকালে যে আমি একটু জাস্ট দেখাই, এই হচ্ছিল বাহিরে বসার একটু স্পেস আছে এবং করিডোর এখান থেকে যদি দেখি এটা হচ্ছে এরকম। আমরা এখন প্যানোরামা স্যুট রুমে ঢুকবো। একদম এন্ট্রান্স পয়েন্টে এরকম একটা সুন্দর ঢেউয়ের ছবি। এই মাঝখানে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রুমের সবচেয়ে সুন্দর একটি ভিউ দেখা যায় এরকম একটি রুম। এটা হচ্ছিল কমন স্পেস এবং এই জায়গায় বসে আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো সমুদ্র উপভোগ করতে পারবেন। আপনারা ভিডিওতে কিরকম দেখবেন আমি বলতে পারছি না, কিন্তু এটা যদি আমি আপনাদেরকে দেখাই, দিস ইজ 180 ডিগ্রি ভিউ সমুদ্রের। আমি কিন্তু এখনো গ্লাসের ভিতরে। আমরা এখান থেকে যদি দেখি, এই হচ্ছিল এখানে অনেকগুলো বসার সোফা রয়েছে, সুন্দর ডেকোরেশন, সুন্দর ভিডিও। এখানে একটি ঝাড়বাতি রয়েছে এবং এদিকে অনেক বড় একটি টিভি রয়েছে। এখানে ডাইনিং স্পেস অ্যান্ড আপনি যদি চান তাহলে এখানে বসে কিছু কাজও করতে পারবেন। অ্যান্ড this is the amenities, water, cheese, and this is the small bar যা যা জিনিসপত্র রয়েছে, কিছু কোল্ড ড্রিঙ্কস, চকলেট, ওয়াটার্স এটসেট্রা। অ্যান্ড এন্ট্রেন্স পয়েন্টে কমন একটি টয়লেট রয়েছে এবং এই টয়লেটে কমন ইউজ করা যেতে পারে। আমরা এখন এই যে কার্টেন, যেটা এই কার্টেনটা একটু আমরা ওঠানোর চেষ্টা করব। ঠিক অনুরূপভাবে কার্টেন উঠাচ্ছি। যতই আমি এদিক দিয়ে ড্র করব দেখবেন বাড়তে থাকবে। আমাদের পাশে আমাদের হোটেল। অ্যান্ড এখন আমি বাম পাশের কার্টেনটা উঠাবো। আসলে একদম রুমে বসে সমুদ্র দেখার ফিলিংস যেটা, এটা যদি আপনারা না দেখেন তাহলে আসলে কখনোই অনুধাবন করা যাবে না। তাই আপনাদেরকে বলবো আপনারা একবার হলেও এই প্যানোরামা স্যুটে এসে থাকবেন। জীবনে কিছু কিছু এক্সপিরিয়েন্স থাকে, যে এক্সপিরিয়েন্সগুলো আপনারা না নিলে অনেক কিছু থেকে যাবে। এই যে এখন আমি 3টে কার্টেনই উইথড্র করেছি। এখন যদি আপনারা দেখেন, এই হচ্ছিল ভিউ। আরো যদি আমি দূরে যাই, এই হচ্ছিল ভিউ। পুরা ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে বসে ডাইনিং টেবিলে বসে বিচ দেখতে পাচ্ছেন, আপনারা সোফাতে বসে বিচ দেখতে পাচ্ছেন। এন্ড সামনে গেলে তো কথাই নেই। এই যে আমি এখন সোফায় বসবো, দেখেন সোফায় বসলে একদম সমুদ্র দেখা যাচ্ছে। এরকম একটা ফিলিংস আসলে কি সহজে পাওয়া যায়? ইভেন এখানে আপনি সূর্যাস্ত পর্যন্ত দেখতে পারবেন। and this is the whole view। এখন আমরা সামনে থেকে দেখাই আপনাদেরকে।
এই যে আমি এখন ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, মাঝখানে দাঁড়িয়ে ঠিক আমি ডান পাশে সমুদ্র, ডান পাশে হচ্ছে রামাদা হোটেল, ঠিক বাম পাশে যদি আমি যাই এদিকেও সমুদ্র, ফুল 180 ডিগ্রি আপনি দেখতে পাচ্ছেন। দেন আমরা যাব আইটি রুমে। এটা হচ্ছিল আইটি রুম, যেখানে ছোট দুটি বেড রয়েছে, ছোট বলবো না, বড় বলাই যাবে। and this is the desk with chair and এখানে লুকিং গ্লাস, এখানে টিভি রয়েছে and এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। ওয়ার্ডরোবে সাধারণত যা যা থাকে ঠিক তাই আছে এখানে। শাওয়ার, ড্রেস, জায়নামাজ, লকার, স্যান্ডেল, হ্যাঙ্গার এটসেট্রা। ঠিক অনুরূপভাবেও এখানে এরকম একটি ব্যালকনি রয়েছে। আমরা যদি ব্যালকনিতে যাই, ব্যালকনি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনি এখানে বসেও ঠিক বেডে বসে বিচ দেখতে পারবেন। এইরকম যে ফিলিংসটা, এইটা কি আসলে আপনি পাওয়া যাবে? খুব অসাধারণ একটা ফিলিংস। আপনি বেডে বসে আছেন, সূর্যের আলোতে ঘুম ভাঙছে, সূর্যাস্ত দেখতে পাচ্ছেন এবং এখানে বসে আপনি পুরো সময়টাকে এনজয় করতে পারছেন। আমরা যদি এর ব্যালকনিতে যাই, এখান থেকে ফিলিংসটা আরো অন্যরকম। এই পাশ থেকে আমাদের পার্কটা দেখা যাচ্ছে মাঝখানে, এই যে দেখেন পুরো ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ একটি ভিউ। যদি দেখাই ফুল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ভিউ দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে দেখি, মাঝিরা, জেলেরা মাছ ধরছে, এটাও দেখা যাচ্ছে। এখান থেকে বিচে সবাই কি করছে তাও দেখা যাচ্ছে। আপনি একবারে বলতে গেলে সবকিছু দেখতে পাচ্ছেন এই রুম থেকে। এখানে বসার স্পেস রয়েছে, আপনি বসতে পারবেন, চা খেতে পারবেন এবং কাপড় নাড়ার স্ট্যান্ড রয়েছে। তাহলে এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে সুন্দর দুটি পেন্টিং রয়েছে এবং লাইট এবং যা যা থাকা দরকার লাইট রয়েছে। আমরা দরজাটা ক্লোজ করে দিব এখন। এই রুমের পাশে একটি স্পেস রয়েছে, এই লাইটটা যদি জ্বালাই এখানে বেসিন, কিছু অ্যামেনিটিস, টাওয়াল, হেয়ার ড্রায়ার, যা যা থাকা দরকার। এখানে একটি কমোড রয়েছে এবং এখানে একটি বাথ স্পেস রয়েছে। দেন আমরা এই রুম থেকে সর্বশেষে যে রুমটি দেখবো সেটি হচ্ছিল একটি মাস্টার বেড। তাহলে এখান থেকে আমরা এই রুম দেখলাম, কমন স্পেস দেখলাম, অ্যান্ড এখন আমরা মাস্টার বেডে যাব। এইটা হচ্ছে মাস্টার বেড। আমি লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, সবগুলো লাইট। আমি আপনাদেরকে রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে একটা ছোট্ট একটা টিভি রয়েছে, এখানে একটি মিরর রয়েছে, and this is the master bed. সুন্দর একটি পেইন্টিং, স্নেল, দুটি লাইট, এখানে সুন্দর একটি ডেস্ক, এখানে একটু
বসার সাজুগুজু করার একটা চেয়ার রয়েছে, অ্যান্ড এখানে মিরর রয়েছে একটি, এবং এখানে একটি ওয়ার্ডরোব রয়েছে, যা যা থাকার দরকার এই ওয়ার্ডরোবে সবকিছুই রয়েছে। এবং এখানে হচ্ছিল মাস্টার বেডের ওয়াশরুম। আমরা যদি যাই দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কমোড, এখানে বেসিন, এবং এই এখানে একটা যেটা রয়েছে সেটা অন্য রুমগুলোতে না, সেটা একটা হচ্ছে বাথটাব। এখানে আপনি শুয়ে গোসল নিতে পারবেন। কিন্তু এখানে আরেকটি পর্দা রয়েছে, যদি একা আসেন তাহলে এই কার্টেনটি যদি আপনি সরিয়ে ফেলেন তাহলে এখান থেকে পুরোপুরি বিচটা আপনি দেখতে পারবেন, একদম এখান থেকে শুয়ে। তাহলে আমি আপনাদেরকে এই মাস্টার বেডের ভিতরটা দেখিয়ে নিলাম। এখন মাস্টার বেডের সঙ্গে যে ব্যালকনিটা রয়েছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো। ওয়াও ওয়াও, অসাধারণ একটি ভিউ। আমি এখন বেডে বসবো, বেডে বসে যদি দেখি পুরো বিচ দেখা যাচ্ছে, একদম বেডে বসে বেডে শুয়ে যখন শুয়ে থাকি পুরো বিচ দেখা যাচ্ছে। এটার যে অনুভূতি, এই অনুভূতিটা আসলে অন্যরকম। এখানে বসার চেয়ার, টুল রয়েছে, স্ট্যান্ড রয়েছে, এবং এখানে পাশ থেকে আমাদের মাঝখানের পার্টটার অংশ দেখতে পাচ্ছি। এখান থেকে দেখেন আপনি পুরো সমুদ্র, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো সমুদ্র আপনি দেখতে পারবেন। পাশে হচ্ছে আমাদের হোটেল। সাইড দিয়ে যদি আমরা দেখি, এইটা হচ্ছে নিচের পার্টটা হচ্ছিল সাইমনেরি প্লেগ্রাউন্ড। এখানে নিচে বসার জায়গা আছে, বাচ্চাদের খেলার স্পেস আছে, এন্ড নিচে হচ্ছিল পার্কিং জোন। উপর থেকে যদি আমরা দেখি, এখান থেকে দেখা যাচ্ছে সাইমনের যে ক্যাফেটেরিয়া রয়েছে, বাইরে বসেও খাওয়া যায়, সি বিচের পাশে এই ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছে। তাহলে আপনারাই বলুন যে আসলে এই যে এরকম একটি রুম যেখানে দুইটা ব্যালকনি আছে বড়, একদম ফ্রন্ট অফ সি, আর মাঝখানে বসার জায়গা, প্রত্যেকটা রুম থেকে আপনি পুরো সমুদ্র দেখতে পাচ্ছেন, সমুদ্রের বিশালতা উপলব্ধি করতে পারছেন, এবং আপনার অনুভূতিটা আপনি শেয়ার করতে যাচ্ছেন। আমি আশা করি যে আপনাদের এই রুম রিভিউটা ভালো লাগবে। এইটা 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আছে, আপনারা যে কোনো রুমেই নিতে পারেন। আশা করি আপনারা এই রুমগুলোতে নিলে আপনাদের ভালোই লাগবে। আমরা এখন আবার মাঝখানে যাচ্ছি, বের হয়ে যাব, দেখাচ্ছি একটু পরে সবাইকে নিয়ে আবার ইন করব the con space, and this is another room. So I hope ভিডিওটি আপনাদের ভালো লাগবে, and ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর জায়গায় ঘুরতে যেয়ে আপনাদের জন্য ভিডিও পোস্ট করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।